আজকের গল্প মাধবী ভট্টাচার্যের লেখা ব্যবধান। স্বামীর মনোযোগ অথবা ভালোবাসা কোনোটাই পায়নি রনিতা, অথবা পেয়েছে কিনা সেটাই বুঝতে পারেনি। প্রতিম বড্ড কম কথা বলে। বিয়েটা হয়েছিল সম্বন্ধ করে। মনে আছে, প্রথম আলাপেই প্রতিম বলেছিল, আমার মা বড় দুঃখী। দাদা মেজদা বিয়ের পরে বৌদিদের প্ররোচনায় মাকে ছেড়ে চলে গেছে। আমি কিন্তু কখনো মাকে একা ছেড়ে যেতে পারবো না। আপনাকে যেভাবেই হোক মায়ের সঙ্গে মানিয়ে চলতে হবে। পারবেন তো? রনিতা ঘাড় হেলিয়েছিল। আশা করেছিল প্রতিম জিজ্ঞেস করবে সে কি চায়, কিন্তু সেদিক দিয়েই সে গেল না। নিজের চাওয়াটুকু জানিয়েই দায় শেষ করল। প্রত্যেকটা মেয়েই স্বামী সংসার নিয়ে একটা স্বপ্ন এঁকে রাখে চোখে। রনিতাও স্বপ্ন দেখত, ওর খুশির জন্য স্বামী লোকটা সব কিছু করবে, ওর সমস্ত ইচ্ছে পূরণ করবে। আর কিছু না হোক, রনিতার প্রেমিক হয়ে উঠবে। রনিতা চাইলে কোনো বর্ষণ মুখর দিনে অফিস কামাই করে সে লং ড্রাইভে বেরিয়ে পড়বে। নাম না জানা কোনো গ্রামের ছোট্ট চায়ের দোকানের বেঞ্চে দুজনে পাশাপাশি বসে বৃষ্টি দেখতে দেখতে মাটির ভাঁড়ে গরম চা খাবে। শীতের ছুটিতে নির্জন পাহাড়ি জায়গায় বেড়াতে গিয়ে একই কম্বলের নিচে দুজনে জড়াজড়ি করে বসে জানালার কাঁচের বাইরে অবিরাম তুষারপাত দেখবে গরম কফির কাপ হাতে। বিয়ে ঠিক হওয়ার পর এরকম এলোমেলো ভাবনায় রনিতা রোমাঞ্চিত। এখন ভাবতে হাসি পায়। এগুলো তো দূর, কলকাতাতেই আজ পর্যন্ত কোথাও বেড়াতে নিয়ে গেল না। প্রতিমের কাজ হলো অফিস থেকে ফিরে মায়ের খোঁজ করা, তারপর টিভি খুলে রেখে ভোঁস ভোঁস করে ঘুমোনো। কোথাও বেড়াতে যেতে চাইলে উদাসীনতার সাথে বলে, শরীরটা ভালো নেই, তুমি একাই ঘুরে এসো। এরকম বেরসিক একটা মানুষের সাথে গোটা একটা জীবন কাটাবে কিভাবে ভেবেই পাগল পাগল লাগতো রনিতার। চেষ্টা তো কম করেনি ওকে বদলানোর। প্রতিম অফিস থেকে ফেরার আগে প্রতিদিন সেজে গুজে অপেক্ষা করত, কিন্তু সে লক্ষ্য করে কিনা সেটাই বুঝতে পারত না। একদিন বুঝলো লক্ষ্য ঠিকই করে। যেদিন অত্যন্ত বিরক্তির সঙ্গে বলল, প্রতিদিন সঙ্গের মতো সেজে বসে থাকো কেন, অদ্ভুত লাগে দেখতে। নিজেকে গুটিয়ে নিয়েছিল। তারপর শুরু করলো বই দেখে দেখে নানা রকম নতুন নতুন রান্না। খেয়েও যদি খুশি হয় লোকটা। দুদিন মুখ বুজে খেয়ে প্রতিম দু চোখে বিরক্তি নিয়ে বলল, আমার সাধারণ ডাল ভাত তরকারি ভালো লাগে, এরকম উদ্ভট রান্না আর করবে না, জঘন্য লাগে। স্বামীর মন জয় করার সমস্ত উৎসাহ হারিয়ে ফেলল রনিতা। একটু একটু করে বিতৃষ্ণা জমতে লাগলো মনে। তারপর এলো রাগ আর আক্রোশ। বিয়ের আগে শাশুড়ি কেমন হবেন সেই নিয়ে অনেক দুশ্চিন্তা ছিল ওর। কিন্তু সত্যি বলতে শাশুড়ি মাকে নিয়ে কোনো সমস্যাই হয়নি। তিনি অসুস্থ থাকেন, সারাদিনই প্রায় বিছানায় শুয়ে কাটান, নইলে টিভি দেখেন। সংসারের কোনো কিছুতে নাক গলান না। রনিতা যেমন যেভাবে করে তাতেই তিনি সন্তুষ্ট। প্রতিম অতিরিক্ত মা মা করে বলে রনিতা শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করত প্রথম দিকে। বৃদ্ধা করুণ চোখে তাকিয়ে থাকতেন। রনিতার রাগ কমতো না তাতে,
অসহ্য রাগে সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে হতো। একঘেয়ে রসকসহীন জীবন থেকে মুক্তি পেতে চাইতো পাগলের মতো। বাবুন যখন 3 বছরের হলো, একরকম জোর করেই চাকরিতে ঢুকলো। বাড়ি বসে পাগল হতে বসেছিল নইলে। প্রতিম যদিও আটকাতে চাইছিল বাবুনের দোহাই দিয়ে, মায়ের দোহাই দিয়ে। রনিতা ছাড়া নাকি ওদের দেখার কেউ নেই। রনিতা বলেছিল আয়া রেখে দেবে, তাতেও প্রতিম রাজি নয়। সেদিন রনিতা কোনো বারণ মানেনি, শাসিয়েছিল ওকে, আটকানোর চেষ্টা করলে নিজেকে শেষ করে দেবে। সেদিন প্রতিমের চোখে ভয় দেখতে পেয়েছিল রনিতা, আর সেই থেকেই প্রতিম আর ঘাঁটায় না ওকে। রনিতা তাতে খুশি। দেখতে দেখতে বাবুন বড় হয়ে উঠেছিল। মা বাবার মধ্যে শীতলতা দেখতে দেখতেই হয়তো ছেলেটা অতিরিক্ত রকমের ঠান্ডা। কোনো ঝামেলা নেই ওকে নিয়ে, নিজের মতো করে থাকতে শিখে গেছে এই বয়সেই। ক্লাস 12-এর পর ওকে হোস্টেলে পাঠিয়ে দিয়েছে। বাড়ি তাই আরো ঠান্ডা। চাকরিতে ঢোকার পর থেকে দিন দিন ব্যস্ততা বেড়েছে রনিতার। সংসারে সময় দেওয়াও কমে এসেছে একটু একটু করে। তবে কারো কোনো কষ্ট হতে দেয়নি। রান্নার লোক রেখেছে, শাশুড়ির জন্য আয়া আছে এখনো। কদিন থেকে শাশুড়ি ঘ্যান ঘ্যান করছেন। আয়া সুষমা 6টার সময় চলে যায়। রনিতা যেন ওকে আরো একটু সময় থাকতে বলে, অন্তত 9টা পর্যন্ত যেন সে থাকে। রাগে দপ করে জ্বলে ওঠে রনিতা। সময় বাড়ালে একগাদা টাকাও যে বেশি দিতে হবে সেটা বোঝে না। 6টার পর আয়ার কি দরকার? ওই সময় তো বসে বসে টিভি দেখো। আয়া কি করবে? তোমার ছেলেও তখন চলে আসে, আমিও। যা দরকার আমাদের বললেই তো পারো। তোদের ফিরতে দেরি হয় মাঝে মাঝে, তাই আয়া থাকলে সুবিধে হয়। শাশুড়ি আমতা আমতা করেন। হবে না, তেড়ে ফুঁড়ে উঠে বলতে যায় রনিতা। তখনই পেছন থেকে প্রতিম বলে, আমি কথা বলে নেব মা, সুষমাদি 9টা পর্যন্তই থাকবে, চিন্তা করো না। জ্বলন্ত চোখে প্রতিমের দিকে তাকিয়ে ঘরে ঢুকে যায় রনিতা। সকলের জন্য লোকটার খুব মাথা ব্যথা, শুধু রনিতার জন্যই নেই। সাধে কি এত নিষ্ঠুর হতে হয়েছে ওকে? এক দুপুরে অফিসে কাজ করতে করতে মাথা ব্যথা টের পাচ্ছিল রনিতা, সঙ্গে বমি বমি ভাব। ভেবেছিল পাত্তা দেবে না, কিন্তু ব্যথাটা ক্রমশই তীব্র হয়ে উঠছিল। বাধ্য হয়ে 4টের সময় বেরিয়ে পড়ল। বাড়ি গিয়ে বিশ্রাম না নিলে এ ব্যথা সারবে না। চাবি সঙ্গেই থাকে। বাড়ি পৌঁছে দরজা খুলে নিজের ঘরে ঢুকতে যাবে। ভাবল ফিরে এসেছে সেটা শাশুড়ি মাকে বলে যাওয়া উচিত। তার ঘরের দিকে পা বাড়িয়েই থমকে গেল। শাশুড়ি বিছানায় বসে টিভি দেখছেন। পাশে হাসি মুখে বসে আছে আয়া সুষমাদি। শাশুড়ি হাত নেড়ে নেড়ে সিরিয়ালের গল্পটা বুঝিয়ে দিচ্ছেন সুষমাদিকে। এই বউটা হলো খুব পাজি, ভিজে বিড়ালটি সেজে থাকে, বাড়ির সবার বিরুদ্ধে চক্রান্ত করছে। ছোট বউটা কিন্তু খুব ভালো, দেখিস ও সব কিছু ঠিক করে দেবে। হাসি পাচ্ছিল রনিতার। শাশুড়ি শেষ পর্যন্ত আয়ার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছেন। দিব্যি একসঙ্গে সিরিয়াল দেখা হচ্ছে দুজনে মিলে। নিজের ঘরের দিকে পা বাড়াতেই যাচ্ছিল। শাশুড়ি মায়ের আর একটা কথা শুনেই কান খাড়া করতে হলো। সন্ধ্যের পর থেকে বাড়িটা যেন গিলতে আসে আমায়। কদিন ধরে তুই আমার সঙ্গে থাকছিস সুষমা, হাঁপ ছেড়ে বেঁচেছি।
সুষমাদির গলা শোনা গেল না, সম্ভবত চুপ করে শুনছে। শাশুড়ি তখনও বলে চলেছেন, ওরা কখন ফেরে কিচ্ছু ঠিক নেই, ফিরলেও কি আমার ঘরে ঢোকে? প্রতিমের বউটা আগে এমন ছিল না। দুদণ্ড আমার কাছে এসে বসতো, কথা বলতো। বহুদিন হলো আসে না আর আগের মতো। ছেলেটারও যে কি হয়েছে কে জানে। এতদিন তবু নাতিটা ছিল, সে চলে যেতে আমার দম বন্ধ অবস্থা। একটা কথা বলার মানুষ নেই। এই বয়সে একা থাকলে শুধু মৃত্যু চিন্তা মাথায় ভিড় করে। কারো সঙ্গে কথা বললে তবু একটু হালকা হওয়া যায়। প্রায় ৭৫ বছর বয়স্ক শাশুড়ির জন্য হঠাৎ বড্ড কষ্ট হতে থাকে রনিতার। সত্যি কতদিন মায়ের সাথে ভালো করে কথাই বলা হয় না। একলা নিঃসঙ্গ জীবনে একটা কথা বলার সঙ্গীর জন্য হাঁসফাঁস করেন তিনি। রনিতা একবারও বুঝে দেখার চেষ্টা করেনি তাকে, শুধু নিজের কথাই ভেবে গেছে। প্রতিমের ওপর ওর এত রাগ কেন? শুধু বিয়ের পর যেমন জীবন চেয়েছিল সেরকমটা পায়নি বলে? দুজনের চাওয়া পাওয়া মেলেনি বলে? রনিতা কি করে ভুলে যেতে পারল প্রতিম এমনিতে যতই উদাসীন হোক, যতবার রনিতা অসুস্থ হয়েছে প্রাণপণ খেয়াল রেখেছে, সময় মতো ওষুধ পথ্য খাওয়ানো, যত্ন করা, কিছুতেই এক চুলো এদিক ওদিক হতে দেয়নি। ওর কাছে ভালোবাসা হয়তো এমনই, পোশাকি রোমান্টিক ভালোবাসার চাইতে আটপৌড়ে ভালোবাসাতেই হয়তো বিশ্বাসী প্রতিম। শুয়েছিল রনিতা। প্রতিম এলো সন্ধ্যের পর। ওকে বিছানায় দেখে চমকে গিয়ে বলল, তুমি কখন ফিরলে? শুয়ে আছো কেন এই সময়? অন্যদিন রনিতা গ্রাহ্যই করে না। আজ তাকালো স্বামীর মুখের দিকে। ওর দু চোখে উৎকণ্ঠা, চেহারা ভেঙে গেছে, চোখের নিচে ক্লান্তির ছাপ। রনিতা ভুলে যাচ্ছে প্রতিমের বয়স হচ্ছে। সে উঠে বসল। কিছু হয়নি, একটু মাথা ধরেছে। চা খাবে? আদা দিয়ে করি। প্রতিম হাঁ হাঁ করে তাকিয়ে রইল। রনিতা উঠে চা করতে গেল। দুজনের মধ্যের ব্যবধান কি কমানো যায় না? একটা শেষ চেষ্টা তো করতেই পারে সে এখনো।